হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস কোর্সে বাংলা এসএসসি 3 যারা এই সাবজেক্টটা নিয়েছেন, এই পেপারটা নিয়েছেন, আপনাদেরকে 2023-24 সালের জন্য এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য ফাইনাল পরীক্ষার জন্য এই বাংলা এসএসসি 3 র আপনাদেরকে সাজেশন দেব। তো এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে 16টি প্রশ্ন বন্ধুরা সাজেশনে রেখেছি। ওই 16টি প্রশ্ন আপনাদেরকে দেখাবো সাজেশনের মধ্যে। এই 16টি প্রশ্ন যদি আপনারা ভালো করে পড়তে পারেন, তো অবশ্যই আপনারা এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ যে ফাইনাল পরীক্ষাটা আপনাদের হবে সেখানে আপনারা কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে কয়েকটা কথা বলছি, ভালো করে শুনুন। আগের ভিডিওগুলিতে আপনাদেরকে 2019 সালের প্রশ্ন, 2021 সালের প্রশ্ন এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দিয়েছি। তো ওই প্রশ্নগুলির মধ্যে 2019 সালের প্রশ্নের মধ্যে যে 2 নম্বরের কোশ্চেনগুলো আছে, প্রশ্নগুলো আছে, ওগুলো পড়বেন। 2021 সালে নেই। 2021 সালে আপনাদের শুধু 8টা 5 নম্বরের কোশ্চেন ছিল, ওখানে 2 নম্বরের কোশ্চেন করেনি। 2022 সালে আপনাদের 2 নম্বরের কোশ্চেন ছিল 5টা করতে হতো, আর 10 নম্বরে 5 নম্বরে 2টো আর 10 নম্বরে 2টো, টোটাল হচ্ছে 40 নম্বর। তো বন্ধুরা, আপনারা 2019 সালের এবং 2022 সালে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো আছে, ওইখানে আপনাদের 2 নম্বরের প্রশ্ন 5টা ছিল। ওই যে প্রশ্নগুলো ছিল আপনাদের 5টা করতে হতো, অতিরিক্ত আরও দেওয়া ছিল প্রশ্ন, ওই প্রশ্নগুলো পড়বেন, অবশ্যই পড়বেন। আর এই দিকে আপনাদের 2022 সালে 2 নম্বরের 5টা প্রশ্ন ছিল, 5টা প্রশ্ন করতে হতো, শর্ট কোশ্চেন ছিল 2 নম্বরের। 2021 সালে আপনাদের শর্ট কোশ্চেন থাকেনি, সব বড় কোশ্চেন ছিল। তো বন্ধুরা, 2019 সালে এবং 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের কোশ্চেনগুলো আছে, অবশ্যই ওই 2 নম্বরের প্রশ্নগুলো পড়বেন। আর এই যে আপনাকে 16টা প্রশ্ন দেখাচ্ছি, এই 16টা কোশ্চেন আপনারা ভালো করে পড়বেন। আপনারা আশা করছি 60 থেকে 70% আপনারা কমন পাবেন। তো বন্ধুরা, ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবেন। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে সেই 16টি প্রশ্ন দেখাচ্ছি। দেখুন, প্রথম প্রশ্নটা হচ্ছে বন্ধুরা, তো আপনারা খাতার মধ্যে লিখে নেওয়ার চেষ্টা করবেন, এই প্রশ্নগুলো খাতার মধ্যে লিখে নেওয়ার চেষ্টা করবেন। প্রথম প্রশ্নটা দেখুন, এলাকায় রক্তদান শিবির উপলক্ষে সংবাদপত্রের প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। বলছে এলাকায় রক্তদান শিবিরের উপলক্ষে সংবাদপত্রের প্রচারের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। তার পরের প্রশ্নটা দেখুন, মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে শিরোনাম সহ প্রতিবেদন রচনা করো। তো বন্ধুরা, এই প্রশ্নগুলো আপনাদেরকে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো দিয়েছি, এই সাজেশনের প্রশ্নগুলো সব কিন্তু আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকেই নেওয়া, আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারেরই। তো যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো পড়েছেন, আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া ছিল, তো তারা কিন্তু এই প্রশ্নগুলো হুবহু সবই কিন্তু পারবেন, লিখতে পারবেন। যে 19 সালের প্রশ্নগুলো, আমাদের এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যে 2021 সালের এবং 2022 সালে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো ছিল, 2022 সালটা বাদ বন্ধুরা, ওখানে শুধু 2 নম্বরগুলো পড়তে হবে। আপনাদের 2021 সালে এবং 2019 সালে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, যারা 5 নম্বর এবং 10 নম্বরের এবং শর্ট কোশ্চেনগুলো পড়েছেন, আপনারা কিন্তু এই 16টা প্রশ্ন কিন্তু আপনারা লিখতে পারবেন। তো তার পরের প্রশ্নটা দেখুন, শিরোনাম সহ তোমার দেখা একটি প্রতিবেদন রচনা সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে প্রতিবেদন রচনা করো। শিরোনাম সহ তোমার দেখা একটি প্রতিবেদন রচনা সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে প্রতিবেদন রচনা করো। তো এটা বলতে চাইছে বন্ধুরা, শিরোনাম সহ তোমার দেখা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে প্রতিবেদন রচনা করো। প্রশ্নটা একটু উল্টো লেখা হয়ে গেছে, যে শিরোনাম সহ তোমার দেখা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে প্রতিবেদন রচনা করো। তার পরের প্রশ্নটা দেখুন, অনলাইন পদ্ধতিতে পঠন পাঠনের ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধা নিয়ে একটি প্রতিবেদন লেখো। শিরোনাম সহ বলছি, অনলাইন পদ্ধতিতে পঠন পাঠনের ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধা নিয়ে একটি প্রতিবেদন লেখো, শিরোনাম সহ। তো এখানে বন্ধুরা, সাজেশনে যে প্রশ্নগুলো দিয়েছি, এই প্রতিটা প্রশ্নই কিন্তু আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য গুরুত্বপূর্ণ। খুবই কিন্তু আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, যে ফাইনাল পরীক্ষাটা হবে, সেই ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু আপনারা এই প্রশ্নগুলো পড়বেন। এখনও যে আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষার যে সময়টা আছে, আপনারা কিন্তু এই 16টা কোশ্চেন আমরা যথেষ্ট পড়ার একটা সময় পেয়ে যাচ্ছেন। এই 16টা কোশ্চেন এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এই 2 নম্বরের প্রশ্নগুলো আছে, অবশ্যই ওই 2 নম্বরের প্রশ্নগুলো পড়বেন। তো যদি ভালো করে পড়তে পারেন, আপনারা 60 থেকে 70% কমন পাবেন, সবই আপনারা কমন পেয়ে যেতে পারেন। তার পরের প্রশ্নটা দেখুন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি বিষয়ে প্রতিবেদন রচনা করো। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি বিষয়ে প্রতিবেদন রচনা করো।
তারপরেরটা দেখুন, অজানা জ্বরে আতঙ্কিত সাধারণ মানুষ এই বিষয়ে একটি প্রতিবেদন লেখো। অজানা জ্বরে আতঙ্কিত সাধারণ মানুষ এই বিষয়ে একটি প্রতিবেদন লেখো। তারপরের প্রশ্নটা দেখুন, দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনার সংকেত সূত্র লেখো। প্রবন্ধ সংকেত সূত্রের প্রয়োজনীয়তা কোথায়? তারপরেরটা দেখুন, দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনার সংকেত সূত্র লেখো। প্রবন্ধ সংকেত সূত্রের প্রয়োজনীয়তা কোথায়? তারপরের প্রশ্নটা দেখুন, ব্যক্তিগত প্রবন্ধ রচনা করতে গেলে একজন প্রবন্ধিককে কোন কোন বিষয়ের উপর জোর দিতে হয়? বলছে ব্যক্তিগত প্রবন্ধ রচনা করতে গেলে একজন প্রবন্ধিককে কোন কোন বিষয়ের উপর জোর দিতে হয়। তারপরের প্রশ্নটা দেখুন, প্রবন্ধ কাকে বলে, সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো। প্রবন্ধ কাকে বলে এবং প্রবন্ধের সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো। সংকেত সূত্র উল্লেখ করে বইমেলা সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। সংকেত সূত্র উল্লেখ করে বইমেলা সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। তারপরেটা দেখুন, স্বদেশ প্রেম বিষয়ে প্রবন্ধ লেখো। স্বদেশ প্রেম বিষয়ে প্রবন্ধ লেখো। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে আপনাদের এই সাজেশনটি তৈরি করেছি। তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর যদি আপনাদের বন্ধুরাও এই 5th সেমিস্টার জেনারেল বিভাগের যদি বেঙ্গলি এসএসসি 3 এই প্রিভিয়াস ইয়ারের এই সাবজেক্টটা নিয়ে থাকে, এই পেপারটা নিয়ে থাকে, তো আপনাদের বন্ধুদের মাঝেও কিন্তু এই সাজেশনটা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও একটা পরীক্ষায় ভালো নাম্বার তোলার সুযোগ করে দিন। তো বন্ধুরা, চলুন পরের প্রশ্নটা দেখুন, গণমাধ্যম ও আজকের প্রজন্ম এই বিষয়ে প্রবন্ধ লেখো। বলছে গণমাধ্যম ও আজকের প্রজন্ম এই বিষয়ে প্রবন্ধ লেখো। বিশ্ব উষ্ণায়ন বিষয়ে প্রবন্ধ লেখো। বিশ্ব উষ্ণায়ন বিষয়ে প্রবন্ধ লেখো। ছাত্রছাত্রীদের সামাজিক দায়িত্ব ও কর্তব্য প্রবন্ধ লেখো। ছাত্রছাত্রীদের সামাজিক দায়িত্ব ও কর্তব্য প্রবন্ধ লেখো। গ্রামীণ মেলা নিয়ে সংবাদপত্রের প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন লেখো। গ্রামীণ মেলা নিয়ে সংবাদপত্রের প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন লেখো। তো যদি বন্ধুরা আপনারা এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়তে পারেন, তো আপনাদের যে আপনাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষাটা হবে, আপনাদের যে কলেজের পরীক্ষাটা হবে 10 নম্বরের অন্তর্বর্তীকালীন যে পরীক্ষাটা আপনাদের হয়, অন্তর্বর্তী যে পরীক্ষাটা কলেজের মধ্যে হয়, তো সেখানে আপনাদের টোটাল 15 নম্বর থাকে। 5 নম্বর কলেজে অ্যাটেন্ডেন্সের ওপর থাকে। অর্থাৎ আপনি যেহেতু মানে স্যারেদের সঙ্গে পরিচয় ভালো থাকলে এবং আপনি রেগুলার কলেজে ক্লাস করেন, মানে কলেজে রেগুলার আপনি যান, অ্যাটেন্ডেন্সের ওপর কিন্তু 5 নম্বর থাকে। আর 10 নম্বর থাকে আপনাদের, আর 10 নম্বর আপনাদের যে টেস্ট পরীক্ষাটা হয়, কলেজের ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষাটা হয়, সেই পরীক্ষার উপরে কিন্তু আপনাদের 10 নম্বর থাকে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই ইন্টারনাল অ্যাসেসমেন্টে যদি ভালো করে মানে 10কে 10ই যদি পেতে চান, তো আপনাদেরকে 1 নম্বর হচ্ছে কলেজে রেগুলার অ্যাটেন্ডেন্স হতে হবে, অর্থাৎ প্রেজেন্ট হতে হবে, প্রতিদিন রেগুলার ক্লাস করতে হবে এবং আপনাদের স্যারেরা যে যে পড়াগুলো আপনাদেরকে পড়াচ্ছে, দেখবেন যদি আপনারা নিয়মিত রেগুলার ক্লাস করেন, আপনাদের স্যারেরাই বলে দেবে যে এই প্রশ্নগুলো পড়ো বা খাতার মধ্যে লেখায়, সেই প্রশ্নগুলো যদি আপনারা ভালো করে পড়েন, আপনাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টে যে দুটো 5 নম্বরের কোশ্চেন করতে হয়, তো অবশ্যই কিন্তু আপনারা সেই প্রশ্নগুলো পেয়ে যাবেন। আর যদি না আপনারা রেগুলার কলেজ গিয়ে থাকেন, আপনাদের বন্ধুদের সঙ্গে যদি আপনাদের বন্ধুরা যদি রেগুলার ক্লাস করে থাকে কলেজে, তো তাদের সঙ্গে যোগাযোগ করেও কিন্তু আপনি ওই প্রশ্নগুলো আপনারা নিয়ে নিতে পারেন, দিয়ে পড়তে পারেন। আর যদি তাও না পারেন আপনারা, এই যে প্রশ্নগুলো আপনাদেরকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো তো অনেকদিন আগেই দিয়েছি, যদি আপনারা পড়েন, তো অবশ্যই ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকেও আপনারা কিন্তু ওই 10 নম্বরের যে দুটো প্রশ্ন করতে হয়, 4টে টোটাল আপনাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টে টোটাল 4টে 5 নম্বরের প্রশ্ন দেই, তার মধ্যে দুটো কোশ্চেন কিন্তু করতে হয়। তো অবশ্যই আপনারা কমন কিন্তু পেয়ে যাবেন। তারপরের প্রশ্নটা দেখুন, ছাত্রছাত্রীদের সামাজিক দায়িত্ব ও কর্তব্য প্রবন্ধ লেখো। ছাত্রছাত্রীদের সামাজিক দায়িত্ব ও কর্তব্যে প্রবন্ধ লেখো। গ্রামীণ মেলা নিয়ে সংবাদপত্রের প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন লেখো। গ্রামীণ মেলা নিয়ে সংবাদপত্রের প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন লেখো। প্রবন্ধ লেখো। দেখুন, শীতের সকাল, দূরদর্শন, প্রতিদিনের জীবনে বিজ্ঞান, জাতীয় সংহতি গণমাধ্যম, বইমেলা, ছাত্রছাত্রীদের সামাজিক দায়িত্ব ও কর্তব্য, বাংলার উৎসব, বই পড়া, বাংলার ঋতুচক্র, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। প্রবন্ধ হচ্ছে কী কী বলছে, যে শীতের সকাল এর উপর পড়তে পারে, দূরদর্শন পড়তে পারে, প্রতিদিনের জীবনে বিজ্ঞান, জাতীয় সংহতি গণমাধ্যম, বইমেলা, ছাত্রছাত্রীদের সামাজিক দায়িত্ব ও কর্তব্য, বাংলার উৎসব, বই পড়া, বাংলার ঋতুচক্র, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো বন্ধুরা, আপনাদের যদি জেনারেল বিভাগের অর্থাৎ পাস কোর্সের কোনো সাবজেক্টের সাজেশন
বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের প্রয়োজন হয় বা কোনো সাবজেক্টের আমরা যদি উত্তর প্রয়োজন হয়, তো আপনারা কমেন্টে লিখবেন বা আপনাদের জেনারেল বিভাগে কী কী সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো আপনারা কমেন্টে লিখবেন। সেই সাবজেক্টগুলো বুঝতে পেরে বন্ধুরা, যে এই সাবজেক্টগুলো স্টুডেন্টরা বেশি নিয়েছে সেটা বুঝতে পেরে কিন্তু আপনাদের সেই সাবজেক্টের ওপর সাজেশন এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার এবং 2 নম্বরের কোশ্চেনের উত্তর সহ কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিও নিয়ে।